নামাজ আদায় করি, এই নামাজ যে পদ্ধতিতে আদায় করি, প্রথমে দাঁড়াইতে হয়, নিয়ত করতে হয় মনে মনে যে আমি আল্লাহর জন্য 2 রাকাত 4 রাকাত যোহরের, আসরের, এশার নামাজ পড়ছি। এরপরে হাত উঠাই, আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এরপরে সূরা ফাতিহা পড়ি, কেরাত পড়ি, রুকু করি, রুকুর তাসবিহ পড়ি, রুকু থেকে উঠি। এই যে কাজগুলো করি, নামাজের মৌলিকভাবে বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত কোরআনের মধ্যে আছে, কিন্তু নামাজ কিভাবে আদায় করতে হবে এটা কোরআনে নেই। বুঝে আসছে নাকি বুঝে আসেনি? নামাজ কিভাবে আদায় করতে হবে এটা শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে শিখিয়েছেন? হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে শিখিয়েছেন? হাদিসের মাধ্যমে। কথা কি বুঝে আসতেছে না বুঝে আসেনি? এখন যদি কেউ বলে যে আমি হাদিস মানি না, বলেন সে নামাজকে মানলো নাকি নামাজ মানলো না? নামাজ মানলো না। এটা ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি সে নামাজকে মানছে না। সাধারণ মানুষ, তাদের সামনে যদি বলি যে আমরা নামাজ মানি না, তাহলে তো মানুষ মেনে নিবে না। একজন কৃষক, একজন গ্রামের অতি সাধারণ মানুষ, সেও জানে নামাজ আল্লাহর বিধান। তার সামনে যে যদি কোনো পথভ্রষ্ট ব্যক্তি এই কথা বলে যে আমরা নামাজ মানি না, তার কথা কেউ বিশ্বাস করবে না। এজন্য সে ডাইরেক্ট এই কথা বলে না যে আমরা নামাজ মানি না। সে কি বলে? যে আল্লাহর কোরআন থাকতে হাদিস কেন মানতে যাব? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি থাকতে রসুল একজন মানব, মানুষকে কেন মানতে যাব? কথা কি বুঝে আসছে নাকি বুঝে আসেনি? এই রকমের কথা বললে, যদি কেউ হাদিসকে অস্বীকার করে, যদি কেউ হাদিসকে না মানে, তাহলে তার ঈমান থাকবে না।